কিশোরগঞ্জের পাকুন্দিয়ার একটি বাড়িতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযান। বসতবাড়িতে গর্ত করে পুঁতে রাখা স্বর্ণালংকার উদ্ধার করতেই মূলত এই অভিযান। 13 এপ্রিল রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে চুরি হয় 43 ভরি স্বর্ণালংকার এবং নগদ কয়েক লাখ টাকা। চোরাইকৃত টাকা এবং স্বর্ণালংকার নিয়ে চোর পালিয়ে গিয়েছিল তার গ্রামের বাড়িতে। বসতবাড়ির পেছনে গর্ত করে পুঁতে রাখা হয়েছিল সব স্বর্ণ। চুরির সঙ্গে জড়িত একমাত্র সেই চোরকে গ্রেফতার করে তাকে নিয়েই অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে স্বর্ণালংকার মাটিতে পুঁতে রাখলেও নগদ টাকা বিনিয়োগ করেছিলেন সুদের উপর। চুরি হওয়া সেই 7 লাখ টাকাও উদ্ধার করা হয়েছে। এরা চুরিটা করে তারা মাটির নিচে পুঁতে রেখেছিল আর ভেবেছিল যে যখন পুলিশ থেমে যাবে, তখন তারা একা মাটির নিচ থেকে তুলে এটা আবার তারা ভাগ বাটোয়ারা করবে। তাদেরকে দিয়ে আমরা ওই মাটির নিচ থেকে স্বর্ণগুলি আমরা তুলেছি। ঈদের দ্বিতীয় দিন রাজধানীর ওয়ারীতে কয়েকটি চুরির ঘটনা ঘটে। এর মধ্যে একটি ঘটনার সিসি ফুটেজ বিশ্লেষণ করে 2 চোরকে শনাক্ত করা হয়। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে 20 ভরি গলিত স্বর্ণ। পুলিশ জানিয়েছে চোরাই টাকায় এক চোর নিজের বান্ধবীকে নিয়ে কক্সবাজার চলে গিয়েছিল বেড়াতে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এবং এই চোর চুরি করে স্বর্ণ বিক্রি করে সে তার গার্লফ্রেন্ডে একটা মোবাইল উপহার দিয়ে সে তাকে নিয়ে চলে যায় কক্সবাজার। ওইখান থেকে গিয়ে আমাদের ওই টিভির এডিসি সেখান থেকে তাকে ধরে নিয়ে আসছে এবং আনার পরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে কিন্তু আমরা টোটাল স্বর্ণটা 20 ভরি স্বর্ণ, এই স্বর্ণটা বিক্রি করে দিয়েছিল। সেই স্বর্ণটা তাঁতিবাজারে গলায় ফেলছিল। সেই গলিত স্বর্ণটা আমরা 20 ভরি এবং টাকা সহ আমরা উদ্ধার করে নিয়ে আসছি। ঈদের পরে রাজধানীর বিভিন্ন এলাকায় সিঁধেল চুরির ঘটনায় গোয়েন্দা পুলিশের সব বিভাগের অভিযানে গ্রেফতার করা হয়েছে 36 জনকে। পুলিশ জানিয়েছে এ ধরনের চুরি ঠেকাতে তারা বিশেষ অভিযান পরিচালনা করছে। থ্যাংক ইউ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।